নমস্কার, আমি রূপসা। দৈনিক ড্রেভেলে আপনাদের স্বাগত। রেমালের প্রভাব কাটিয়ে আবার ছন্দে ফিরছে দক্ষিণবঙ্গ। আশা করি আপনারা সকলে সুস্থ ও নিরাপদে আছেন। চলুন তাহলে প্রথমেই দেখে নিই শ্রী বালাজি নিবেদিত আজকের হেডলাইন্স। ফুটবল এক নজরে। Introducing Sri Balaji's highly acclaimed home away from home concept, Panthanivas, situated in Bolpur, amidst the land of Kabiguru Rabindranath Tagore, and with another one under construction in Duas. We are expanding our presence to Digha, Puri, and Ratchak. We are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price. In Bolpur, prices start from 21 lakhs onwards, while in Duas, prices start from 15 lakhs onwards. Sri Balaji, build with trust. শতবর্ষে পা দিল কলকাতা লিগের ডার্বি। ভারতীয় দলে সঙ্গীতা অরুণা। লিগের প্রস্তুতিতে আইএফএ, লিগের প্রস্তুতিতে রেফারিরা। চলে আসি বিস্তারিত খবরে। ঘটি বাঙাল ইলিশ চিংড়ির লড়াই প্রতীক হয়ে উঠেছে এই লড়াইয়ের, যে লড়াইকে কেন্দ্র করে গোটা বাংলা দুভাগে বিভক্ত হয়ে যায়। বাঙালির মননে চিরকালীন আবেগের উৎস কলকাতার ডার্বি। যদিও কোচবিহার কাপে আগেই মুখোমুখি হয়েছিল দুই দল। কলকাতা ফুটবল লিগে প্রথম ডার্বি হয়েছিল 28 মে 1925 সালে। সেই হিসেবে কলকাতা লিগের ডার্বি পা দিল শতবর্ষে। এই প্রসঙ্গেই আমরা কথা বলেছিলাম বিশিষ্ট পরিসংখ্যানবিদ ও সাংবাদিক হরিপ্রসাদ চট্টোপাধ্যায়ের সঙ্গে। আসুন শুনে নিই কি জানালেন তিনি। আজকের দিনে 1925-এর 28 মে কলকাতা ফুটবল লিগের প্রথম ডার্বি ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই চির প্রতিদ্বন্দ্বী দল, মোহনবাগান আর ইস্ট বেঙ্গল। ক্যালকাটা মাঠে অনুষ্ঠিত কলকাতা লিগের প্রথম ডার্বি ম্যাচটি জিতেছিল ইস্ট বেঙ্গল নেপাল চক্রবর্তীর গোলে। সিএফসি মাঠে অর্থাৎ ক্যালকাটা মাঠে আয়োজিত এই ম্যাচে প্রচুর দর্শক সমাগম হয়েছিল। ম্যাচটিতে ইস্টবেঙ্গল জিতলেও আপেক্ষিক প্রাধান্য ছিল মোহনবাগানেরই। তারা একাধিক সুযোগ তৈরি করেছিল, কিন্তু তারা গোল করতে পারেনি। বলা ভালো, ইস্টবেঙ্গল গোলরক্ষক পি দাসের দুর্দান্ত গোল রক্ষা তাদের গোল পেতে দেয়নি। শেষ পর্যন্ত প্রথম ডার্বিতে, ঐতিহাসিক প্রথম ডার্বিতে ইস্টবেঙ্গল 1-0 গোলের ম্যাচ জেতে। ফিরতি ম্যাচটি অবশ্য মোহনবাগান করালের গোলে জিতেছিল। আসলে কলকাতা লিগের প্রথম ডার্বি এটা হলেও দুই দলের প্রথম ডার্বি ম্যাচটি খেলা হয়েছিল 1921 সালের 8ই আগস্ট। তখনকার দিনের বিখ্যাত টুর্নামেন্ট কুচবিহার কাপে 8ই অগাস্টের ম্যাচটি গোলশূন্য ড্র হওয়ার পর ফিরতি ম্যাচটি মোহনবাগান 3-0 গোলে হারিয়েছিল ইস্টবেঙ্গলকে। কিন্তু কলকাতা লিগের চির উন্মাদনা, এর তো কোনো তুলনা নেই। দেখা যাক সেই ডার্বি যত দিন এগিয়েছে তার জনপ্রিয়তা বাড়াতে বাড়াতে শেষ সীমায় নিয়ে গেছে। যুব ভারতীতে কোনো ম্যাচই 1 লাখ দর্শকের নিচে একটা সময় হতো না। এখন খানিকটা পরিবর্তন এসছে ঠিকই, তবু মোহনবাগান ইস্টবেঙ্গল মানে চিরন্তন লড়াই। বাঙালি সেদিন দুভাগে বিভক্ত হয়ে যায়। এই লড়াইয়ের প্রথম কলকাতা লিগের যে লড়াইটা, সেটার কথা বারবার আমাদের বলতে হবে। 28 মে 1925-এর কথা। ফিফা ফ্রেন্ডলি ম্যাচে ভারতীয় মহিলা ফুটবল দলে বাংলার দুই ফুটবলার কল্যাণীর সঙ্গীতা বাসফোর ও আসানসোলের অরুণা বাগ। হায়দ্রাবাদে চলা জাতীয় শিবিরে 30 জন ফুটবলারের মধ্যে থেকে চূড়ান্ত 23 জনকে বেছে নিয়েছেন কোচ ছাওবা দেবী। আগামী 31 মে ও 4 জুন দুটি ফ্রেন্ডলি ম্যাচ খেলবে উজবেকিস্তানের বিরুদ্ধে। ঘোষিত দলটি চলুন একবার দেখে নিই। চলে আসি পরের খবরে। লিগের প্রস্তুতিতে ব্যস্ত আইএফএ। মঙ্গলবার আইএফএ অফিসে দ্বিতীয় ডিভিশনের 16টি ক্লাবকে নিয়ে বৈঠকে বসলেন আইএফএ কর্তারা। এই ডিভিশনের 16টি দল রাউন্ড রবিন লিগ ভিত্তিতে একে অপরের বিরুদ্ধে খেলবে। লিগ তালিকায় প্রথম দুটি দল প্রথম ডিভিশনে উঠবে, অন্যদিকে শেষের দুটি দল রেলিগেশনের আওতায় পড়বে। জুন মাসের মাঝামাঝি এই ডিভিশনের লিগ শুরু হওয়ার কথা। শহর জুড়ে এখন সুনীল ছেত্রীর বিদায়ী ম্যাচ নিয়ে আগ্রহ তুঙ্গে।
তারই মধ্যে চলছে কলকাতা ফুটবল লিগের প্রস্তুতি। ক্লাবগুলো নেমে পড়েছে প্র্যাকটিসে, বসে নেই রেফারিরাও। সল্টলেক স্টেডিয়ামে শতাধিক রেফারি অংশ নিচ্ছেন এই কুপার টেস্টে। একবার দেখে নেব কি হলো সেখানে। আমাদের ক্যালকাটা রেফারি অ্যাসোসিয়েশন থেকে সল্টলেক স্টেডিয়ামে আমাদের বার্ষিক ফিটনেস টেস্ট হচ্ছে, অর্থাৎ শারীরিক সক্ষমতা পরীক্ষা চলছে এখানে। আজকে এখানে আমাদের 3টে গ্রুপ হচ্ছে, লেভেল 8, লেভেল 7 এবং লেভেল 6, অর্থাৎ যারা আগামী আমাদের CFL-এ যারা খেলা দেবে, অর্থাৎ যারা খেলা পরিচালনা করবে, তাদের সবাইকেই আমাদের শারীরিক সক্ষমতা প্রতি বছর যেরকম হয় সেরকম নেবে। প্রথমে 40 মিটারের 6টা, তারপরে 75 মিটারে 40টা করে দৌড়াতে হবে। এটা হচ্ছে আমাদের সাধারণ নিয়ম। সেই নিয়মে এটা শুধু আমাদের নয়, এটা ফিফা থেকেই গাইডলাইন্স আছে, প্রতি বছরই খেলার আগে ফিটনেস টেস্ট নিতে হবে। আমাদের সমস্ত ছেলেই, বেশিরভাগ ছেলেই সমস্ত কিছুই আমরা ঠিকঠাকভাবে করেছি, সেভাবে চলছে। শুধু যে ছেলেরা তা নয়, যারা আছে ইন্সট্রাক্টর তারাও এখানে উপস্থিত আছেন IFA থেকে প্রেরিত অ্যাম্বুলেন্স, তাদের ডাক্তার এবং IFA থেকে আমাদের যে সাহায্য করেছে সমস্ত কিছু। এই মাঠটা আমরা সর্ববই IFA সাহায্যই পেয়েছি, কারণ অনেক বছর এখানে ট্র্যাকে আমাদের হচ্ছিল না, এখন হচ্ছে। এবছর আমরা আবার শুরু করেছি ট্র্যাকেই ফিটনেস নেওয়া, তার জন্য IFA-কে কৃতিত্ব আমরা দিচ্ছি এবং IFA আমাদেরকে এখানে পানীয় জল সেটাও সরবরাহ করেছে। এর জন্যে CR-এর পক্ষ থেকে IFA-র কাছে ভীষণভাবে কৃতজ্ঞ। তো এর মধ্যে শুরু হবে সব কিছু একেবারে ডেটটা দিয়ে দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি 27 এমন একটা দুর্যোগ গেল, প্রাকৃতিক দুর্যোগ, যার জন্য একটা দিন আমাদের পুরো নষ্টই হয়ে গেল। এই 28, 29-এর মধ্যে সকলকেই দিতে হবে, ঠিক আছে? তো আজকে তো ম্যাক্সিমামটা এসে গেছে, আর মনে হচ্ছে কালকে হয়তো মেয়েদেরও আসবে, মেয়েরা থাকবে কালকে। হ্যাঁ, এই আর কি। তবে IFA আমাদের একটু দারুণ করে দিয়েছে, সুযোগ সুবিধে সমস্ত কিছু, জল বলো, তারপর মাঠ বলো, দারুণ করেছেন। অনির্বাণদার কোনো এই মুহূর্তে তুলনা হয় না, যা করছে, যা ভাবনা চিন্তা করছে, এবং আমাদের রেফারিদের নিয়েও অনেক চিন্তা ভাবনা। এবার দেখে নেব আজকের স্কোর কার্ড। ইন্টার ডিস্ট্রিক্ট আন্ডার 17 ফুটবল, উত্তর 24 পরগনা DSA 9, বাঁকুড়া DSA 0। সবাই নিশ্চয়ই অপেক্ষা করছেন ফুটবল কুইজ মগজাস্ত্রে। হ্যাঁ জানি, চলুন তাহলে আর দেরি নয়, এবার সময় ফুটবল কুইজ মগজাস্ত্রের। চলুন তাহলে শুরুতেই দেখে নেব গতকালের সঠিক উত্তরটি। আমাদের গতকালের প্রশ্নের সঠিক উত্তর হলো 1978 সালে শ্যাম থাপা কলকাতা ফুটবল লিগে ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে মোহনবাগানের হয়ে ব্যাক ভলিতে গোল করেন। গতকালের প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন অনেকেই। ইউটিউবে সিদ্ধেশ্বর চক্রবর্তী, তামিম আখতার ও প্রবীর সাহা, এবং ফেসবুক পেজে পঞ্চানন দত্ত, সুরজ শেখ মোহাম্মদ, মিলন হেমব্রম ও সুজয় ভাদুরী। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। চলে আসি আজকের প্রশ্নে। রেডি তো? জানি আপনারা রেডি। আমাদের আজকের প্রশ্ন ডার্বি নিয়ে, তবে এই ডার্বি কলকাতা লিগের ডার্বি নয়। 1975 সালে IFA শিল্ড ফাইনালে ডার্বিতে ইস্ট বেঙ্গল বড় ব্যবধানে মোহনবাগানকে হারিয়েছিল। কি বললেন? শ্যাম থাপা 2টি, সুরজিৎ সেনগুপ্ত। দাঁড়ান, আমি জানতে চাইছি সেই ম্যাচে ইস্ট বেঙ্গলের পক্ষে শেষ গোলটি কে করেছিলেন? এটা নিশ্চয়ই আপনাদের জানা আছে। হ্যাঁ, কি আছে তো? চলুন তাহলে চটপট কমেন্ট বক্সে লিখে পাঠান, আমরা অপেক্ষা করছি। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন। ফুটবলের এমন আরো খবরাখবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করুন।